রবিবার মহেশতলা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জির সমর্থনে দিনভর জোরদার প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই একের পর এক ওয়ার্ডে প্রচারে নেমে পড়েন সিপিআইএম কর্মী সমর্থকরা। সকালে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে অভিনেতা জ্যাক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে জনসংযোগে নামেন সায়ন ব্যানার্জি। পায়ে হেঁটে প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর প্রতি সমর্থন জানান। বিকেলে মহেশতলার ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারে যোগ দেন চন্দন সেন এবং মৌসুমী ভট্টাচার্য। তারকাদের উপস্থিতিতে প্রচারে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচারের মঞ্চে থেকেই শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রার্থী ও তারকা সমর্থকরা। রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, আলো ও পরিবেশ সব ক্ষেত্রেই অব্যবস্থার অভিযোগ তোলেন তারা। সরকারি হাসপাতালের অভাব নিয়েও সরব হন। সিপিআইএমের দাবি, মহেশতলায় মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিতে প্রস্তুত। দিনভর স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা, লাল পতাকায় ভরে ওঠে বিভিন্ন প্রান্ত। প্রার্থী সায়ন ব্যানার্জি জানান, মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব ইতিবাচক সাড়া পাচ্ছেন। তিনি আত্মবিশ্বাসী, ফলাফলের দিন মহেশতলায় লাল আবির উড়বে এবং এই কেন্দ্র থেকে জয় নিশ্চিত হবে। সামনে থেকে একটু ফাঁকা করো। এটা প্রথম জিনিস, সেটা হচ্ছে যে মহেশতলায় এর আগে যতবার এসেছি এবং যে সমস্যাটা সবচেয়ে বেশি এই অঞ্চলের মানুষ, সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা আর পানীয় জল। এই দুটো একেবারে ১৫ বছরে মানে একেবারে নষ্ট হয়ে গেছে। সায়নের লক্ষ্য এই দুটোকে আগে ঠিক করা। আর এই পানীয় জলের না থাকার কারণে স্বাস্থ্য ব্যবস্থা প্রচন্ড রকম ভেঙে পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই চত্বরে বহু মানুষ দর্জি শিল্পের সঙ্গে যুক্ত। তাদের হাতে কাজ দেওয়া, এবং তাদের হাতে কাজ দেওয়া বলতে কিন্তু বোঝাচ্ছে হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা, যাতে তারা সরাসরি ভাবে কাজটা পায়, কোনো ভায়া মারফত যেন না হয়। মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা সমস্ত টাকা খেয়ে চলে যাচ্ছেন, সেটা যেন না হয়, সেইটাই সবচাইতে আগে দেখার। এবং সায়ন সেইটা করার মানে পূর্ণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেখুন, এই কথাটা তো জ্যোতিষী হিসাবে মতো বলা যায় না। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে গত বছরের তুলনায় এবছর অনেক বেশি লোক তারা রাস্তায় বেরোচ্ছে প্রার্থীদের ক্ষেত্রে। তারা প্রার্থীদের সঙ্গে সামনে বাইরে এসে দাঁড়িয়ে কথা বলছে, যেটা বিগত ১৫ বছরে প্রায় বন্ধ হয়ে গেছে। মহেশতলাবাসীর জন্য একটাই বার্তা, আপনারা তো দেখছেন রাস্তাঘাটের অবস্থা। আমি
প্রায় 2-3 বছর পর মহেশতলাতে এলাম। আপনারা তো থাকছেন রেগুলার, এখানের বাসিন্দাদের একটাই কথা বলবো, আমার মনে হয় না কোনো ডেভেলপ হয়েছে, না রাস্তাঘাটের, না পরিবেশের, না এখানকার স্বাস্থ্য ব্যবস্থা। এখানে কোনো মানে সরকারি হসপিটাল নেই, আমি শুনে অবাক হয়ে গেলাম। আপনারা যদি একটা ইমার্জেন্সি মানে অসুবিধায় পড়েন, তখন আপনারা পিজি ছুটবেন আর আরজি কর ছুটবেন? এটা কোনো কথা হলো? এখানকার এত দিন ধরে, এত বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা কি কাজ করেছে? কি কাজ করেছে তারা? আপনারা মানে ভাবুন যে আপনারা কাকে ভোট দিয়ে এনেছেন আর কাকে ঝেলছেন। এবার তো পরিবর্তনের সময় এসেছে, মানে আমি এইটুকু তো মানে গ্যারেন্টি বা কি বলবো, মানে ধক রেখে বলছি যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন, না হলে কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। এরকম একটা রাস্তাঘাটে আমি হাঁটতে পারছি না, আমরা গাড়িতেও মানে গাড়ি নিয়ে যেতে পারছি না, আমি বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটছি, এরকম অবস্থা। এটা মানে সাইকেল, বাচ্চা সাইকেল নিয়ে এলে পড়ে যাবে, তো বড়দের তো আরো খারাপ অবস্থা। রাত্রে আলো নেই রাস্তাগুলো, এই কি অবস্থা? কিভাবে বাঁচছেন আপনারা? ট্যাক্স তো দেন, সরকারকে তো ট্যাক্স দেন, তাহলে কেন এই অসুবিধাগুলো ফেস করছেন? একদম বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন। আমি কথা দিচ্ছি, যদি যদি কিছু না হয়, আমি এসে এসে আপনাদের সঙ্গে কাজ করে যাব। রাস্তাঘাটে উন্নতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছু দরকার এখানে। মানে সারা বিকেল আমি দেখলাম না যে বাচ্চারা বাড়ি থেকে বেরোয়, সব বাড়িতে বসে মোবাইল নিয়ে ব্যস্ত। এগুলো তো ঠিক নয়, মাঠে খেলান, খেলিয়ে বড় করুন। রাজনীতি তো সবাইকে করতে হবে, রাস্তায় নেমে রাজনীতি করতে হবে, তবে পরিবর্তন আনতে পারবো আমরা। তো আপনি তো বুঝতে পারছেন যে কিছু মহেশতলা ডেভেলপমেন্ট হয়নি, কিচ্ছু না। সাধারণ মানুষ একদম চোখ বন্ধ করে বামফ্রন্ট সরকারকে ভোট দিন, সায়নকে ভোট দিন। সায়নকে জেতাতেই হবে যদি আপনাদের ভালো থাকতে হয়, ভালো রাস্তাঘাট, সুস্থ সমাজ ফিরিয়ে আনতে হয়। সায়নকে ভোট দিন। লাল সালাম। যখন প্রচারে বেরোই, অভূতপূর্ব ইতিবাচক সাড়া পাই আমরা। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা। তার কারণ আমরা ইতিবাচক কাজ করবার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা ইতিবাচক রাজনীতিতেই বিশ্বাসী। যা কিছু পশ্চিমবাংলার নেতিবাচক, যা কিছু পশ্চিমবাংলার চুরি, দুর্নীতি, কম বয়সীদের চাকরির যন্ত্রণা, এই সব কিছুকে আমরা লাঘব করতে চাই। এবং সর্বোপরি মহেশতলার বুকে জমা জলের যন্ত্রণা, ভাঙা রাস্তা, ড্রেনে দাঁড়িয়ে থাকা জল, খালে দাঁড়িয়ে থাকা জল, এই যন্ত্রণাকে আমরা মুক্ত করতে চাই। ফলে ইতিবাচক বার্তা দিচ্ছি, ইতিবাচক সাড়া পাচ্ছি। আর আপনার যে কতটা মানে এতে মার্জিনে আপনি জয়লাভ করবেন ভাব? আমরা জিতবো, আমরা জিতবো, লাল আবির উড়বে মহেশতলায়। নমস্কার, সায়ন ব্যানার্জি পাশে চাই। দেখুন, আমি তো কোনো জ্যোতিষ বিদ্যা করিনি, ফলে কে কত মার্জিনে জিতবে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, মহেশতলার বুকে জনসাধারণের সমর্থন নিয়ে আমরা জিতবো। লাল ঝান্ডা জিতবে, সিপিআইএম জিতবে, সায়ন ব্যানার্জি মানুষের প্রার্থী হয়ে জিতবে। আপনার অপোজিশনে তো আপনার বিজেপি থেকে দেখা যাচ্ছে নমস্কার। ভৌমিক, আর টিএমসি থেকে শুভাশিস দাস। শুভাশিস দাসের এর আগে ওনার বাবা দুলাল দাস ছিলেন এমএলএ, তার ছোট ছেলে হিসেবে পুত্র এখন নির্বাচনী হয়েছে, প্রার্থী হয়েছে, সে বিষয়ে কি বলবেন? নমস্কার, সায়ন ব্যানার্জি সিপিআইএম প্রার্থী, পাশে চাই। দেখুন, কে কার পরিবার থেকে কে কার পুত্র হয়ে প্রার্থী হয়েছে, এতে মহেশতলার মানুষের কি খুব একটা উন্নয়ন হবে? মহেশতলার মানুষের কি খুব একটা লাভ হবে? তা তো হবে না। ফলে আমরা যে লড়াই লড়ছি তার নীতির লড়াই। পশ্চিমবাংলার বুকে একটা জগদম্বা পাথরের মতো একটা দুর্নীতিবাদ সরকার এবং বিরোধী দল হিসেবে কার্যত বিজেপি ব্যর্থ হয়েছে। আমরা এই বার্তাকে নিয়েই লড়াই লড়ছি। সেখানে কে কার ছেলে, কে কোথায় প্রার্থী হয়েছে তা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক আমরা কি কথা বলতে চাইছি, তৃণমূল কি ভয়ঙ্কর ভাবে পশ্চিমবাংলার বুকে ক্ষত তৈরি করেছে এবং বিজেপি বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলার বুকে ব্যর্থ হয়েছে। নমস্কার।